হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ এমন একটা বিষয় আলোচনা করব, আসলে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমান সমাজেও সবচেয়ে বেশি এই জিনিসটা ঘটে। আসলে পরিবার এমন একটা জিনিস যেখান থেকে বিচ্ছিন্ন হওয়াটা বড় কঠিন। একটা মানুষ যখন শিশুকালে জন্ম হয়, জন্ম হওয়ার পর বাপ মায় পালে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে, তখন শিশুকাল থেকে সে কিশোর যখন হয় তখন তার বাপ মা তাদের নিয়ে অনেক আউস দেয়, আমার ছেলেকে আমি এটা বানাবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। তারপর যখন কিছু সময় বড় হয়, তারপর সে যৌবনকাল ফিরে আসে, তখন সে ভাবে তার দ্বারাই কিছু অর্থনৈতিক ইনকাম হয় কিনা, এই জন্য রাস্তা কাটাম। তারপরে কিছুদিন পর যখন যৌবনকাল পুরোপুরি পেয়ে ফেলায়, তখন সে বিবাহ করে। আর তখন সে ছেলেটা ভাবে যে আমি বিবাহ করার পর আমার পরিবার পরিজন নিয়ে আমি সুখে থাকবো, বাপ মা নিয়ে ভালো থাকবো। হ্যাঁ, আমি একসাথে খাবো, আমি যা কাম করি আমার বাপ মা নিয়ে আমি খাবো। আসলে একটা ছেলে, একটা পুরুষের অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা। শুধু আমি না, পৃথিবীর এমন কোনো মানুষ নাই যার প্রতি ইচ্ছা আকাঙ্ক্ষা নাই। কিন্তু আসলে বাস্তব জীবনটা এরকম না। আমরা যেমনটা চাই আসলে তেমনটা হয় না। দেখা যায় যখন আমরা বিবাহ করি, বিবাহ করার পর আসলে এমন কিছু পরিবার থেকে এমন কিছু মানুষ আনা হয় যারা আসলে সংসারের মাঝে বাবার সাথে মার সাথে মিশবো, ভাইয়ের সাথে বোনের সাথে মিশবো, তাদের মন মানসিকতা এমন তাই না। তারা আসার পরে চিন্তা করে কি, তারা সংসার থেকে আলাদা হয়ে যাবো, আলাদা হয়ে কি করবো, ভিন্ন হইব। আসলে যখন তাদের মাথায় যখন একটা চিন্তায়, তখন তাদের কাজ কর্ম চলাফেরা সব ব্যতিক্রম হয়ে থাকা। তারা ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না, ঠিক মতো কোনো কাজ করে না, দেখা দেখা কাজ করা লাগে। আসলে এটা কিন্তু কাম্য না। আমরা চাই না কোনোদিন এই ধরনের কাজ হোক। কিন্তু আসলে আমরা যদিও যতই চাই সংসারে সবাই মিলে মিশে একসাথে কাঁধে কাঁধ মিলে থাকবো। কিন্তু আসলে যখন পরের থেকে যখন পরের বেডি বা অন্য থেকে মেয়ে আনা হয় সংসার করার জন্য, বিবাহ করার জন্য পরে আনা হয়, আসলে তারা জানেরা আসলে মিলে না। তখন তাদের কারণেও আসলে পুরুষকেও কঠিন অবস্থা দেখতে হয়। এই যে একটা ভিন্ন বা বিচ্ছিন্ন যে একটা পারিবারিক বন্ধন নষ্ট হয়, আসলে এই জন্য মূল এইটা কি, ওই যে যেই বউটাই এই বউটাই মূলত আসলে একটা সংসার টিকে থাকার জন্য সবার চাইতে বেশি মানে যে পরিবার নতুন বউ তাদের অধিকারটা বেশি। আসলে তারা যদি চায় তাই সম্ভব। কিন্তু আসলে আমাদের দেশে এরকম একটা অবস্থা, আসলে জীবন সংসার সবারই, সবাই আসলে এই বোকা বুকে শেষকালে বুঝে আসলে কি করছিলাম আর কি করা উচিত ছিল। আসলে তখন আসলে কোনো কিছুই ইচ্ছা থাকে না। এই জন্য আমি সবাই কাছে রিকোয়েস্ট করি, যারা এই জন্য আসলে ভুক্তভোগী আছেন, আসলে আমরা কিছু করার নাই। কিন্তু যারা মহিলা মানুষগুলো আছেন, যারা আমার ভিডিওটা দেখেন, আমি দয়া করি চেষ্টা করবো সবসময় সবার সাথে সুখে সুখে কাঁধে কাঁধ মিলিয়ে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।